পশ্চিম বর্ধমান জেলার দুটি পুর নিগম দুর্গাপুর ও আসানসোল একই জেলায় থাকা সত্ত্বেও সাফাই কর্মীদের মজুরিতে বড়সড় বৈষম্যের অভিযোগ উঠেছে। শ্রমিকদের দাবি, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাফাই কর্মীদের দৈনিক মজুরি 400 টাকা দেওয়া হলেও দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে দেওয়া হয় মাত্র 202 টাকা। এই বৈষম্যের প্রতিবাদে দুর্গাপুর কর্পোরেশনের সামনে সোমবার বিক্ষোভ দেখান আইএনটিইউসি অনুমোদিত ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের সদস্যরা। গান্ধীমোড় সংলগ্ন সার্কাস ময়দান থেকে মিছিল শুরু করে সাফাই কর্মীরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনে এসে বিক্ষোভে শামিল হন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি তরুণ রায়, আইএনটিইউসি জেলা সভাপতি সুভাষ সাহা সহ অন্যান্য নেতৃত্ব। বিক্ষোভ শেষে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে দুর্গাপুর কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। যখন ফাঁকি না থেকে আমরা প্রেমের ছবিটা থাকবো। ঠিক আছে, সবাই থাকবে, আমি থাকবো। না থাকলে এখন দাবিটা আমাদের আজকের নয়, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। আপনারা জানেন যে পশ্চিম বর্ধমান জেলার মধ্যে দুটো পৌরসভা, একটা আসানসোল কর্পোরেশন, একটা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন 106টা ওয়ার্ড নিয়ে, সেখানে 106টা ওয়ার্ড নিয়ে যদি ওইখানেও তৃণমূল পরিচালিত বোর্ড, এখানেও বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন চলছে তৃণমূল পরিচালিত, সেখানে ওইখানে আসানসোলে সাফাই কর্মচারীরা 400 টাকা পাচ্ছে, সেখানে পিএফ লাগু হয়েছে, দুর্গাপুরে কেন ব্রাত্য? এবং এই বৈষম্যের প্রতিবাদে আমরা আগেও নেমেছি, আজকেও আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। লিখিত মেমোরেন্ডাম আমরা দিয়েছি, মিনিস্টারকেও পাঠাচ্ছি, আমরা লেবার কমিশনকেও দিচ্ছি। এবং আপনারা জানেন যে ঐতিহাসিক একটা রায় বেরিয়েছে। আপনারা জানেন 2019 সালে এইখানে যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন যারা সাফাই কর্মচারী আছে 43টা ওয়ার্ডে, তারা পিএফ এলিজিবল, পিএফ কমিশনার বলেছিল। এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে 2020 সালে ওনারা সিজিআইটিতে গিয়েছিলেন, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালে। সেখানে এই 25শে জুন 2025-এ ওনারা হেরে গেছেন, মুখ তুবড়ে পড়েছেন। এবং সেই যে রায় দিয়েছিল পিএফ কমিশনার 6,58,53,853 টাকা, সেই রায় পুনর্বহাল থেকেছে। এবং আমরা আজকে আবেদন জানাইছি পিএফ কোডের মাধ্যম দিয়ে, এবং প্রত্যেকটা সাফাই কর্মচারীর অ্যাকাউন্টে সেই পিএফ এর টাকা যেন অতি অবশ্যই যেন ডিসবার্স করা হয়, এই দাবি আমরা রেখেছি। এবং যে বৈষম্য সেটা বলেছি, ইমিডিয়েট যদি এটা যদি সলিউশন না হয়, সমাধান সূত্র না বের করেন, তাহলে কিন্তু আগামী দিন বৃহত্তর আন্দোলনে ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মচারী ইউনিয়ন এবং আইএনটিসি যাবে। ইএসআই আছে না, এদের ইএসআই নেই। পিএফ যদি লাগু হয় এবং মিনিমাম ওয়েজ 400 টাকা যেটা আসানসোল কর্পোরেশন দিচ্ছে সেটা যদি দেয়, তো ন্যাচারালি আপনার ইএসআইও লাগু হয়ে যাবে। এটা ওনারা বলেছেন, পিএফ আমরা প্রসেসের মধ্যে আছি, এবং পিএফ যদি পাই তাহলে ন্যাচারালি ইএসআইও পাবে এবং মিনিমাম ওয়েজও পাবে। দেখুন, উনি তো বরাবরই প্রতিশ্রুতি যেটা দেন, প্রতিশ্রুতি দিয়েছেন কোন ফান্ডে টাকা নেই। আমার বক্তব্য হচ্ছে সরকারের কাছে তো টাকার অভাব নেই। সরকার যখন মেলা খেলা কারখানার গেটে শুধু ঝামেলা করে বেড়ায়, তাহলে সেখানে আজকে আপনারা দেখেছেন আইসিডিএস এবং যারা স্বাস্থ্যকর্মী প্রত্যেকের পেমেন্ট বৃদ্ধি হলো বাজেটে, শুধু ব্রাত্য রয়ে গেল 128টা মিউনিসিপ্যাল এবং কর্পোরেশনে 70,000 সাফাই কর্মচারী, তাদের থেকে দিদির মানবিকতার থেকে ব্রাত্য রয়ে গেল। সেটাই আমরা আজকে বলেছি যে আজকে সাফাই কর্মচারীদের উপরে যদি মানবিকতা না দেখান, আগামী দিনে আইএনটিসি কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবে। এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিজ্ঞাবদ্ধ বলবো না, প্রতিশ্রুতি দিয়েছেন। কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, কোড অফ কন্ডাক্টটা কাল থেকে চালু হয়েছে, কিন্তু আন্দোলনটা তো আমরা দীর্ঘদিন ধরে করছি। আমরা বিগত দিনে 6ই নভেম্বর 2025-এ এসে ওনাকে বলে গেছিলাম এটার বিষয়ে মানবিক হন। তখন উনি বললেন দুর্গাপুর উৎসব পেরিয়ে গেলে আমরা এই বিষয়টা নিয়ে দেখছি। কিন্তু দুর্গাপুর উৎসব আজকে 1.5 মাস অতিক্রান্ত হওয়ার পরও আজকে আমরা ব্রাত্য। তা আমরা আগাম 13 তারিখে ওনাকে নোটিশ করেছিলাম যে আমরা আসছি। যে বিষয়টা আগে আপনাকে আলোকপাত করেছিলাম, সেই বিষয়টার ব্যাপার নিয়ে আমরা সলিউশন চাইতে আপনার কাছে আসছি, আজকে এসেছিলাম। উনি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি উনি যদি প্রতিফলিত না হয়, কোড অফ কন্ডাক্ট পেরিয়ে যাওয়ার পরে দুর্গাপুর অচল হয়ে যাবে। তা আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আইএনটিসি। আমার নাম সুভাষ সাহা, আমি পশ্চিম বর্ধমান জেলা আইএনটিসি সভাপতি এবং সভাপতি আমাদের ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক। কংগ্রেস থেকে ওনারা এসেছিলেন। মুখ্য যেটা ছিল সেটা হচ্ছে যে 100 টাকা লোকেদের মাইনে সংক্রান্ত বাড়ানো হোক, এবং পিএফ ইএসআই সম্বন্ধে ওদের একটুখানি ইয়ে ছিল। আরো কতগুলো ছোট ছোট ইয়ে ছিল, হ্যাঁ, দাবি ছিল।
তো যেহেতু এখন আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে এবং 7th মে পরেই আমরা বলতে পারবো, ওনাদের কাছে রিকোয়েস্ট করলাম যে আপনাদের যা বক্তব্য ছিল আমরা শুনে নিলাম, আমরা ডেপুটেশন গ্রহণও করলাম, কিন্তু যা কিছু বলার বা যা কিছু ব্যবস্থা নেওয়া সেগুলো আমরা 7ই মে পরেই করতে পারবো। কোড অফ কন্ডাক্ট উঠে যাওয়ার পরে যা ব্যবস্থা করা সেটা আমরা করবো বা চিন্তা ভাবনা